বুঝুন, কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে। আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোটপত্র কেটে দাও। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে, ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে, পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারেন্টি রইল আপনাদের কাছে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে। আচ্ছা বলুন তো, হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয়, মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয়, খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয়, অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয়? সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার, একটা তাদের শাসন আছে, একটা তাদের পদ্ধতি আছে। সব কেড়ে নেবে? আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে? বলছে 1 নেশন 1 ইলেকশন, তার মানে কি রাষ্ট্রপতির শাসন? বলে আমরা বুঝে নেব, লড়ে নেব, গড়ে নেব এবং বুঝিয়ে দেব। আমরা খেলতেও জানি, আমরা পড়তেও জানি, আমরা দেখাতেও জানি, আমরা লড়তেও জানি, আমরা আদায় করে নিতেও জানি। আর কেন্দ্রের কাছে ভিক্ষে চাইব না, মাথা তো করবো না, বাট চ্যালেঞ্জ তো করবই। আমাদের টাকা তুমি তুলে নিয়ে যেতে পারবে না, রাজ্যের টাকা রাজ্য পাবে। আর একটা আইন করে রেখে দিয়েছে, কি খায় না মাথায় দেয়, পিএমএলএ, কমলা না আমলা জানি না, না গামলা। কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে, কিন্তু বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? তুমি বিচার করো, তুমি উইটনেস নাও, তুমি এভিডেন্স নাও, তুমি চার্জশিট দাও এবং লয়ের পথে চলুক। কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে, মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় 2100 লোককে জেলে ভরে রেখেছিলেন, রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব। হেরে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত। এবং আজও আমি বলছি, যদি কেউ মনে করে কথায় কথায় সিবিআই দিয়ে, ইডি দিয়ে ভয় দেখিয়ে, জেলে পুড়ে দিয়ে তারা ইলেকশনটা করবেন, তাহলে জেনে রাখুন বিজেপির কথায় যদি ইলেকশন কমিশন চলে, তাহলে মনে রাখুন আমাদের অধিকার আছে বিরোধিতা করবার, আমাদের অধিকার আছে আমাদের কথা বলবার।
আমাদের অধিকার আছে মানুষের কথা বলবার। আমরা কারোর দয়ায় বেঁচে